হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0 সকলকেই স্বাগত। আর আজ আমরা আলোচনা করব প্রাণী হরমোন বা জু হরমোন সম্পর্কে। তো কোনো টাইম ওয়েস্ট না করে চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন দেখা যাক। প্রথমে আমরা দেখব প্রাণী হরমোন এর উৎসস্থল। প্রাণী হরমোন এই কথাটার মাধ্যমে আমরা বুঝতে পারছি এই হরমোনটা প্রাণীদেহ থেকে উৎপন্ন হয় বা ক্ষরিত হয়। তো প্রাণীদেহে অবস্থিত অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি থেকেই এই প্রাণী হরমোনটা ক্ষরিত হচ্ছে। অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে যে নিউরোসিক্রেটরি হরমোন, সেখান থেকেই এই হরমোনটা ক্ষরিত হচ্ছে। তো যে হরমোনটা ক্ষরিত হচ্ছে এই নিউরোসিক্রেটরি হরমোন থেকে, সেটাকে বলা হচ্ছে নিউরো হরমোন। কি? নিউরো হরমোন। তো এই প্রাণী হরমোনটা কোথা থেকে ক্ষরিত হচ্ছে? অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি। আর অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এটা নিউরোসিক্রেটরি কোষ থেকে ক্ষরিত হচ্ছে। আর এই যে নিউরোসিক্রেটরি কোষ থেকে যে হরমোনটা ক্ষরিত হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে? নিউরো হরমোন। এরপর আমরা দেখব অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি, সনাল গ্রন্থি আর মিশ্র গ্রন্থি। অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি, এই সমস্ত গ্রন্থিতে যে সমস্ত রস ক্ষরিত হয় বা যে রসটা ক্ষরিত হয় সেটা কি হয়? নালীর মাধ্যমে গ্রন্থির বাইরে নিঃসৃত হয় না বা চলে যায় না, সেটা সরাসরি দেহ রস অর্থাৎ রক্ত বা লসিকাতে মিশে যায়। আর এই গ্রন্থির নিজস্ব কোনো নালী থাকে না, এখান থেকে সর্বদাই হরমোন ক্ষরিত হয়। কি? হরমোন ক্ষরিত হয়। এই অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ কি? পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি আর অ্যাড্রিনাল গ্রন্থি। তো এই গেলে অনাল গ্রন্থি। এরপর আমরা আসছি সনাল গ্রন্থি। এই সনাল গ্রন্থির নিজস্ব নালী থাকে, আর এই গ্রন্থিতে যে রসটা ক্ষরিত হয় সেটা ওই নালীর মাধ্যমে রক্তলসিকা বা বিভিন্ন অঙ্গে সঞ্চিত হতে থাকে এই সনাল গ্রন্থির ক্ষেত্রে। আর এক্ষেত্রে উৎসেচক ক্ষরিত হয়। অনাল গ্রন্থিতে কি দেখেছি? হরমোন ক্ষরিত হয়, আর সনাল গ্রন্থিতে উৎসেচক ক্ষরিত হয়। সনাল গ্রন্থির উদাহরণ কি? লালা গ্রন্থি, পেপটিক গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয় গ্রন্থি, আন্তরিক গ্রন্থি ইত্যাদি। আর সর্বশেষে যেটা আছে মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি মানে আমরা বুঝতে পারছি এটা দুটো গ্রন্থির সমন্বয়ে গঠিত হবে, অনাল আর সনাল। এই দুটো গ্রন্থি মিলেই এই মিশ্র গ্রন্থি। এর উদাহরণ কি? অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়। আর আমরা অনাল গ্রন্থির ক্ষেত্রে কি দেখেছি? হরমোন ক্ষরিত হচ্ছে। আর সনাল গ্রন্থির ক্ষেত্রে কি? উৎসেচক ক্ষরিত হচ্ছে। তাহলে মিশ্র গ্রন্থির ক্ষেত্রে কি হবে? হরমোন আর উৎসেচক উভয়ই ক্ষরিত হবে, যেহেতু এটা অনাল আর সনাল এই দুই গ্রন্থির সমন্বয়ে গঠিত হচ্ছে। তো এই গেল মিশ্র গ্রন্থি। এরপর আমরা দেখব স্থানীয় হরমোন বা লোকাল হরমোন আর ট্রফিক হরমোন বা উদ্দীপক হরমোন। স্থানীয় হরমোন বা লোকাল হরমোন কি? যে সমস্ত হরমোন তার ক্রিয়াকলাপ উৎস গ্রন্থি অর্থাৎ যে গ্রন্থি থেকে উৎপন্ন হয় বা ক্ষরিত হয় সেই গ্রন্থির মধ্যেই তার ক্রিয়াকলাপকে সীমাবদ্ধ রাখে, সেই হরমোনটাই হচ্ছে লোকাল হরমোন বা স্থানীয় হরমোন। এর উদাহরণ কি? যেমন টেস্টোস্টেরন, এটা শুক্রাশয়ের লেডিগের আন্তঃকোষ থেকে উৎপন্ন হয়, আর এটা কিন্তু শুক্রাশয়ের উৎপাদন ক্রিয়াকেই অব্যাহত রাখে। তো এর উদাহরণ টেস্টোস্টেরন। এছাড়া আছে প্রোস্টাগ্ল্যান্ডিন, হিস্টামিন, ব্রাডিকাইনিন, গ্যাস্ট্রিন, সিক্রেটিন। এই গেল স্থানীয় হরমোন বা লোকাল হরমোন। এরপর আমরা আসছি ট্রফিক হরমোন বা উদ্দীপক হরমোনে। এই সমস্ত হরমোন যে সমস্ত হরমোন একটা অনাল গ্রন্থি থেকে উৎপন্ন হবে, হয়ে কি করবে? অন্য একটা অনাল গ্রন্থিকে হরমোন নিঃসরণে উদ্দীপিত করবে। এই গ্রন্থি থেকে হরমোনটা উৎপন্ন হয়েছে, হয়ে এই গ্রন্থিকে হরমোন নিঃসরণে উদ্দীপিত করবে, সেটাই হচ্ছে ট্রফিক হরমোন। তাহলে আমরা কি দেখলাম? যে সমস্ত হরমোন কোনো একটি অনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে অন্য একটি অনাল গ্রন্থিকে হরমোন নিঃসরণে উদ্দীপিত করে। উদাহরণ কি? পিটুইটারি গ্রন্থি থেকে
নিঃসৃত হয় TSH অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা কি করে? থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে। এছাড়া আছে ACTH অর্থাৎ অ্যাড্রিনোকার্টিকোট্রপিক হরমোন, FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, LH লিউটিনাইজিং হরমোন, STH সোমাটোট্রপিক হরমোন। তো এই গেল ট্রপিক হরমোন বা উদ্দীপক হরমোন। এরপর আমরা দেখে নেব পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি হচ্ছে মানবদের সবচেয়ে ছোট একটি গ্রন্থি, কিন্তু এটা সবচেয়ে শক্তিশালী অনাল গ্রন্থি। সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে শক্তিশালী অনাল গ্রন্থি। আর এখান থেকে এই পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মুখ্য গ্রন্থি বা প্রভু গ্রন্থি। কেন বলা হয়? এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসরণকে নিয়ন্ত্রণ করে বা উদ্দীপিত করে। যে আমরা একটু আগে দেখলাম ট্রপিক হরমোন বা উদ্দীপক হরমোন, সেখানে কি দেখেছি? যে সমস্ত হরমোন একটা অনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয় আর একটা অনাল গ্রন্থির হরমোন নিঃসরণে উদ্দীপিত করে। তো আমরা উদাহরণে পিটুইটারি গ্রন্থিটা দেখেছি। তো পিটুইটারি গ্রন্থি কিন্তু ট্রপিক হরমোন বা উদ্দীপক হরমোনের উদাহরণ। তো এই কারণেই একে মুখ্য হরমোন বা প্রভু হরমোন বলা হয়। আর পিটুইটারি গ্রন্থিটা কোথায় অবস্থিত? এটা মস্তিষ্কের মূল দেশে স্ফেনয়েড অস্থির সেলাটারসিকা প্রকাষ্ঠে অবস্থিত। এখান থেকে নিঃসৃত হরমোন কি? ACTH অ্যাড্রিনোকার্টিকোট্রপিক হরমোন, GH গ্রোথ হরমোন বা এটাকে STH সোমাটোট্রপিক হরমোনও বলা হয়, TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো ACTH অ্যাড্রিনোকার্টিকোট্রপিক হরমোন, এর কাজ কি? অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলকে উদ্দীপিত করে তার ক্ষরণ নিয়ন্ত্রণ করে। কি করে? অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলকে উদ্দীপিত করে তার ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আর GH অর্থাৎ গ্রোথ হরমোন, এর কাজ কি? মানব দেহ বা প্রাণী দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটায়, অস্থির অনাস্থির দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। TSH অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে এবং ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তো এই গেল পিটুইটারি গ্রন্থি। এরপর আমরা আসছি ইনসুলিন হরমোন। এটা কোথা থেকে নিঃসৃত হয়? অন্তঃক্ষরা গ্রন্থির বিটা কোষ থেকে নিঃসৃত হচ্ছে। কোথা থেকে নিঃসৃত হচ্ছে? অন্তঃক্ষরা গ্রন্থির বিটা কোষ থেকে। আর এটাকে অ্যান্টি ডায়াবেটিক হরমোনও বলা হয়। এই ইনসুলিন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোনও বলা হচ্ছে। এর কাজ কি? কোষে গ্লুকোজ দহনে সাহায্য করছে। এই হরমোনটা গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে পরিণত করছে, আর যকৃতার পেশিকোষের মধ্যে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করছে। এই গ্লুকোজ থেকে গ্লাইকোজেনের যে সংশ্লেষ, সেটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। তো এই হরমোনের কাজ দেখলাম। আর এই হরমোনের কম ক্ষরণের ফলে কি কি রোগ হয়? হাইপারগ্লাইসিমিয়া, গ্লাইকোসুরিয়া, মধুমেহ ইত্যাদি রোগ হয় এই হরমোনের কম ক্ষরণে। তো এরপর আমরা চলে যাব থাইরক্সিন হরমোন। এটা থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। থাইরয়েড গ্রন্থিটা কোথায় অবস্থিত? গ্রীবাদেশে ট্রাকিয়ার দুপাশে দ্বিতীয় থেকে চতুর্থ ট্রাকিয়াল রিংয়ের সামনে অবস্থিত। প্রাপ্তবয়স্ক লোকেদের এই থাইরয়েড গ্রন্থির ওজন কত হয়? 20 থেকে 35 গ্রাম হয়। 20 থেকে 35 গ্রাম হয় এই থাইরয়েড গ্রন্থির ওজন। আর এর থাইরক্সিন হরমোনের কাজ কি? মানব দেহের বৃদ্ধি বা বিপাক নিয়ন্ত্রণ করে, মানসিক পরিপূর্ণতা এবং গৌণযৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে। এছাড়া থাইরক্সিনের প্রভাবে হৃদগতি বৃদ্ধি পায়। প্রতি গ্রাম থাইরক্সিন BMRকে 1000 ক্যালোরিতে বাড়িয়ে দেয়। অস্থি থেকে ক্যালসিয়াম ফসফরাসকে মুক্ত করে, মূত্রে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে, রক্তকণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে, দেহে অক্সিজেনের সংযোগ বাড়ায়। এই সমস্ত হচ্ছে এই থাইরক্সিনের কাজ।
তো এর স্বল্প ক্ষরণের ফলে কী রোগ হয়? স্বল্প ক্ষরণের ফলে শিশুদের হয় ক্রেটিনিজম আর প্রাপ্তবয়স্কদের হয় মিক্সিডিমা। আর অত্যাধিক ক্ষরণের ফলে কি হয়? গলগণ্ড বৃদ্ধি পায় বা গয়টার যাকে বলা হয়, বা বিস্ফোরিত চোখ সহ গয়টার হয়। তো এই গেল থাইরক্সিন হরমোন। এরপর আমরা আসবো অ্যাড্রিনালিন হরমোন। এটা কোথা থেকে উৎপন্ন হয় বা ক্ষরিত হয়? অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অঞ্চল থেকে। অ্যাড্রিনাল গ্রন্থিটা কোথায় অবস্থিত? বৃক্কের উপর অবস্থিত। বৃক্ক দুটির উপরে অবস্থিত হয় এই অ্যাড্রিনাল গ্রন্থিটা। আর এই অ্যাড্রিনালিনকে এপিনেফ্রনও বলা হয়। এছাড়া এটাকে প্রাণীদের সংকটকালীন বা জরুরিকালীন হরমোনও বলা হয়। কেন বলা হয়? কারণ বিপদকালে এই অ্যাড্রিনালিন হরমোন দেহকে প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বনে উপযোগী করে তোলে। কোনো কোনো সময় পেশিকে উত্তেজিত করে বা সংকোচন করে, তো দেহকে প্রয়োজনীয় অবস্থা, মানে যে অবস্থার প্রয়োজন হয় সেইভাবে দেহকে উপযোগী করে তোলে। এই জন্য এই অ্যাড্রিনালিন হরমোনকে সংকটকালীন হরমোন বা জরুরিকালীন হরমোন বলা হয়। এর কাজ কি? সংবহনতন্ত্রের উপর ক্রিয়া করে, অর্থাৎ হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি করে, রক্তবাহকে সংকুচিত করে রক্তচাপ বাড়িয়ে দেয়, কার্ডিয়াক আউটপুটকে বাড়িয়ে দেয় এই অ্যাড্রিনালিন হরমোন। দুই কি? পেশির উপর ক্রিয়া করে। যেমন এই হরমোনের প্রভাবে পেশির উত্তেজনা বৃদ্ধি পায় বা সংকোচনশীলতা ধর্মটা বৃদ্ধি পায় এই অ্যাড্রিনালিন হরমোনের প্রভাবে। 3 নম্বর কি? বিপাকের উপর ক্রিয়া করে। যেমন বিএমআরকে বাড়িয়ে দেয় কত? প্রতি মিলিগ্রাম থাইরক্সিন বিএমআরকে 1000 ক্যালোরিতে বাড়িয়ে দেয়। এছাড়া রক্তে শর্করার পরিমাণকে বাড়িয়ে দেয় এই অ্যাড্রিনালিন হরমোন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।